hello everyone. আমি মেকআপ আর্টিস্ট তুলি অধিকারী ফ্রম মেকআপ মিস্ট্রি। আমি আজকে নিয়ে এসেছি একটা রিসেপশন লুক, আর এই ভিডিওটার মধ্যে আমি কিছু আমার এক্সপিরিয়েন্স বা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব, যেটা বিগিনার্স মেকআপ আর্টিস্টদের জন্য খুব কাজে লাগবে। বিগিনার্স মেকআপ আর্টিস্ট হোক বা হেয়ার ড্রেসার হোক বা নেল আর্টিস্ট হোক, তোমাদের জন্য আশা করছি ভিডিওটা কাজে লাগবে। তো চলো স্টার্ট করি। ওকে, সো ব্যাপারটা হচ্ছে, আমাকে যেমন শুনতে হতো প্রথম আমি যখন কম বাজেটে কাজ করতাম, তখন আমাকে যেমন শুনতে হতো যে তুই এত কমেতে কাজ করছিস কেন, বা এত কম টাকায় তুই মার্কেটটাকে নিয়ে আসছিস কেন, এরকমভাবে কাজ করিস না, এই ধরনের কথা কি তোমাদেরকেও শুনতে হচ্ছে? বিগিনার মেকআপ আর্টিস্ট বা হেয়ার ড্রেসার বা নেল আর্টিস্ট তোমরা যারা আছো, তোমাদেরকেও কি এই সেম জিনিসটা ফেস করতে হচ্ছে? যদি এই ধরনের কথোপকথন তোমাদেরকেও ফেস করতে হয়, তাহলে আমি বলবো তোমরা কান দিও না, তোমরা তোমাদের মতনভাবে এগিয়ে যাও। তোমরা যদি ঠিকঠাক করে কাজ করো, তাহলে পরবর্তীকালে তোমরা ঠিকঠাক বাজেটে নিশ্চয়ই কাজ পাবে, আর তোমরাও ক্লায়েন্টকে বলতে পারবে যে না, আমি এই বাজেটেই কাজ করব, আমার বাজেট এটাই, সেই জোরটা তোমাদের থাকবে। এটা সবথেকে বড় প্রুফ আমি নিজে, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি আজকে এই ভিডিওতে তোমাদেরকে এই কথাগুলো বলতে আসছি। আমি যখন ব্রাইডাল স্টার্ট করি, খুব কম প্রাইসে স্টার্ট করি। অ্যামাউন্টটা হয়তো বলা উচিত নয়, বাট না বললে তোমরা বুঝতে পারবে না। আমি মাত্র 4,000 টাকায় ব্রাইড স্টার্ট করি। ওকে, এবার আমি বলি কারণটা। কারণ তোমাকে যখন কেউ বুক করছে, তখন ক্লায়েন্ট রিয়েল ক্লায়েন্টের ফটো দেখতে চাইছে। তো আমরা যদি কাজ না করি স্টার্টিংয়ে, আমরা রিয়েল ব্রাইড পাবো কোথায়? রিয়েল ব্রাইডের পিকচার না দেখে কোনো ক্লায়েন্টই, বেশিরভাগ ক্লায়েন্টই, নিশ্চয়ই এটা স্বাভাবিক ব্যাপার যে ওনারা বিশ্বাস করবেন কিভাবে। তো তার জন্য আমাদেরকে কম বাজেটে তো কাজ করে নিজের কাজটা আগে দেখাতে হবে মানুষজনকে। তো সেই কারণেই আমাদের বিগিনার মেকআপ আর্টিস্টদের কম বাজেটে কাজ স্টার্ট করতে হয়। আর আরও কিছু কথা আছে যেটা আমি নেক্সট ভিডিওতে বলছি। এই ভিডিওটা এইটুকুই। এই সিম্পল রিসেপশন লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবার আসছি নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।